ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়ে প্রমাণ হলে নির্বাচনের পরও এমপি পদ বাতিল করতে পারে নির্বাচন কমিশন। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। এদিকে গণভোট এবং জাতীয় নির্বাচনের ফল একসঙ্গে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপি অনুসারে কোনো ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে বাদ পড়া প্রায় অর্ধশত প্রার্থী উচ্চ আদালতে আইনের আশ্রয় নিয়ে কিংবা স্থগিতাদেশ নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়ছেন। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আব্দুর রহমানেল মাসুদ জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও কারো বিরুদ্ধে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব বা অন্য কোনো বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে তার সংসদ সদস্য পদ বাতিল করতে পারবে ইসি। যদি কোনো তথ্য ভুল দেন, পরবর্তীকালে পাশ করার পরেও যদি এইটা ধরা পড়ে, তাহলে নির্বাচন কমিশন তার নির্বাচন বাতিল করার যে কোনো আদেশ দিতে পারেন, বাতিল করার ক্ষমতা রাখেন এবং তার নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করার ক্ষমতা রাখেন। জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ভোটে অংশ নিতে নিবন্ধিত সব দলের জন্য সমান সুযোগ তৈরি করেছে ইসি। এই সমস্ত দল তাদের রেজিস্ট্রেশন বহাল আছে, প্রত্যেকের জন্য সমান সুযোগ আমরা সৃষ্টি করেছি এবং তাদের উপর কোনো বাধা, যেহেতু আইনি বাধা নেই, তারা নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এর আগে ইসি সচিব আক্তার আহমেদ জানান, দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের ফল একসাথে ঘোষণা করা হবে। তবে যেসব রিটার্নিং কর্মকর্তার অধীনে প্রবাসী ভোটের কেন্দ্র রয়েছে, সেখানে ভোটের ফলাফল পেতে সময় বেশি লাগবে। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। সচিব জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইসিতে নয়, 300 আসনের সংশ্লিষ্ট ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে জানাতে হবে। সেই সময়টুকুতে দেখা যায় যে ওইটার গুরুত্বটা ডাই ডাউন করে যাচ্ছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।